সম্পাদক রাজীব আসলামের পক্ষ থেকে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে জোর বৃষ্টি এবং বৈরিয়া আবহাওয়া উপেক্ষা করে আপনারা এই রেলে সফল করার জন্য আপনাদেরকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছে এবং আত্মার মাত্রা কামনা করছে আমাদের আদর্শের জনক, গণকালের গণজন্ম সন্তান, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। স্বেচ্ছাসেবক দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন আমাদের মরহুম কাজী আসাদুজ্জামান আসাদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। স্বেচ্ছাসেবক দলকে আজকের আধুনিক স্বেচ্ছাসেবক দলে রূপান্তর করতে যিনি দিনরাত পরিশ্রম করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে এই পর্যায়ে নিয়ে এসেছে, স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা মরহুম শফিউল বারী বাবু ভাই সহ আমাদের অগণিত সহযোদ্ধাদেরকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা মনে হাসিনার পতন আন্দোলনে দীর্ঘ 17 বছরে আমাদের যে সমস্ত সহযোদ্ধারা শাহাদাত বরণ করেছেন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে সাধারণ ছাত্র এবং আমাদের স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা শাহাদাত বরণ করেছেন, গোলাপগঞ্জের 60 জন সহযোদ্ধা এবং আমাদের সিলেটের সাংবাদিক বন্ধু আবু তুরাব সহ তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আল্লাহ তাআলা যেন তাদের পরিবারকে সবর করার তৌফিক দান করে এই দোয়া করছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের সহকর্মী আমাদের সাথে মিছিলে থাকার কথা ছিল সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, আমাদের ছাত্র দলের নেতা চিপু। আপনারা জানেন গত 19 জুলাই আমরা যখন কোর্ট পয়েন্ট থেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে মিছিল নিয়ে বের হয়েছিলাম, পুলিশ নির্বিচারে আমাদের উপর গুলি চালিয়েছিল। আমরা এখানে শতাধিক নেতাকর্মীরা আহত হয়েছিলাম। আমাদের প্রিয় সহকর্মী সেলিম আজকে তার চোখের অবস্থা অত্যন্ত খারাপ। প্রথম দফা তার অপারেশনের পর আজকে দ্বিতীয় দফা অপারেশনের জন্য সে ঢাকায় অবস্থান করছে। আপনারা সকলে আমাদের সেলিম সহ টিপু সহ যারা চোখ হারানোর সংখ্যায় রয়েছেন, এখনো মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বিছানায় রয়েছেন, তাদের সকলের সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের আহ্বান, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি আমরা আরো বেশি বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়ে করতে পারতাম যদি খুনি হাসিনার গুম নামক কারাগার থেকে আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাইকে ফিরিয়ে দেওয়া হতো, যদি আমাদের সহকর্মী দিনার জুনেদ আনসারকে ফিরিয়ে দেওয়া হতো। আমরা আমাদের নেতা ইলিয়াস ভাইকে ফিরে পাই নাই। সেদিনে আমাদের সিলেট পাশে বিএনপি পরিবারের আনন্দ পরিবর্তিত হবে, পরিপূর্ণ হবে যেদিন আমরা ইলিয়াস ভাই, দিনার এবং আনসারকে ফিরে পাবো। আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে ইলিয়াস ভাই, দিনার জুনেদ আনসার কোথায় রয়েছেন তা স্পষ্ট করতে হবে। জিয়াউল হাসানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ইলিয়াস ভাই, দিনার জুনেদ আনসারের সন্ধান পাওয়া যাবে। আমরা আজকের এই সভা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রিয় নেতাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এবং অনতিবিলম্বে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছর থেকে যে লড়াই হয়েছে, ভোটের মাধ্যমে মহান জাতীয় সংসদ সহ বাংলাদেশের সকল স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আজকের এই মিছিল সমাবেশে যারা আমার উপস্থিত হয়েছে সকলকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামীকাল প্রত্যেকটি থানা এবং পৌরসভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মিছিল এবং সবার কাজ এখানে সমাপ্ত। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা ইলিয়াস আলী জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। একটি অনুরোধ, তাদের কাছে প্ল্যাকার্ড এবং পতাকা রয়েছে, সেগুলো